নমস্কার সবাইকে, আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কীরকম আছেন জানাবেন। আপনাদের সবার আশীর্বাদ ও ভালোবাসায় আমি মোটামুটি ভালোই আছি। তো আজকে নতুন আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি, সম্পূর্ণ নিরামিষ কুঁদরির রেসিপি। আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। আর সবাইকে অনুরোধ করব, প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করবেন না। খুবই ছোট্ট একটা ভিডিও, দেখতে দেখতেই শেষ হয়ে যাবে, তাই প্লিজ স্কিপ না করে ভিডিওটা দেখে নিন। তো আমি কিন্তু এখানে কুঁদরি নিয়েছি, আর কুঁদরিগুলো যদি পাকা পাকা হয় তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই, একটু পাকা পাকা হলে বরঞ্চ ভালোই লাগবে, একটু বেশ টক টক লাগবে। তো আমি এখানে কাঁচা পাকা মিশিয়ে, মানে একটু কচি আর পাকা দুটো মিশিয়েই নিয়েছি। আর নিয়েছি একটু আদা কুচি, আর এখানে নিয়েছি আলুগুলোকে কেটে আমি কিন্তু সেদ্ধ করে নিয়েছি। আমি তো আগের অনেকগুলো ভিডিওতেই বলেছি, আলুটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই খারাপ জিনিস। তো যদি সেদ্ধ করে জলটা ফেলে দেওয়া হয় তাহলে কিন্তু খুবই ভালো হয়। তাহলে আমাদের শরীরে আলুর থেকে যে সার, তারপরে আরও যেগুলো দেওয়া হয় সেগুলো কিন্তু শরীরের জন্য খুবই বাজে জিনিস। তো যদি জল ফেলে দেওয়া হয় তাহলে কিন্তু কোনো ক্ষতি হবে না, মানে কোনো ক্ষতি হবে না বলা ভুল, হবে কিন্তু কম হবে। তো যাই হোক, কথা বলতে বলতে এদিকে কিন্তু বড়িগুলোকে ভেজে নিয়েছি। আর এইবারে আমি এই যেগুলো কেটে রেখেছিলাম সেগুলোকে এবারে আমি আস্তে আস্তে ভাজবো। তো তার জন্য আমি কিন্তু কড়াই প্রথমে দিয়ে দিলাম একটু কালো জিরে, আর দিয়ে দিলাম ওই যে আদাটা কুচি করে রেখেছিলাম, একদম কুচি কুচি করে। তো আদাটা কিন্তু দিয়ে দিলাম, আদাটা ওই আমি 1.5 চামচ মতো কুচি করে দিয়েছি। তো একটু নাড়াচাড়া করে নিয়ে এরপরে কিন্তু যে কুঁদরিগুলোকে কেটে রেখেছিলাম কুঁদরিগুলো দিয়ে দিলাম। আমি কিন্তু কুঁদরিগুলো এখানে 2 ফালি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এরকম 2 ফালি করেই কিন্তু কেটে নেবেন, না হলে রান্না করতে করতে কুঁদরিগুলো কিন্তু একদম ঘেটে যাবে, তাহলে কিন্তু ভালো লাগবে না। তাই এই রেসিপিটাতে যদি এরকম কুঁদরিগুলো বড় বড় থাকে তাহলে দেখবেন খুবই ভালো লাগবে। আর ভাবছেন যে কুঁদরি হয়তো খেতে ভালো লাগবে না, একবার বানিয়েই দেখুন এরকমভাবে, তারপরে আমাকে বলবেন। আমি সত্যি বলছি, যারা কুঁদরি খায় না তারাও কিন্তু আঙুল চেটে পুটে খেয়ে নেবে। তো এইটা এবারে কিন্তু এখানে হলুদ দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণটাও আপনারা কিন্তু অবশ্যই পরিমাণ মতন দেবেন। এখনও কিন্তু আমি পুরো লবণটা দেইনি, শুধু কুঁদরির পরিমাণে যতটুকু আমার লবণ লাগবে সেইটুকুনি কিন্তু দিয়েছি। তাহলে কি হবে, কুঁদরিটা ভাজা হতে হতে কুঁদরির ভেতরে কিন্তু খুব ভালো করে লবণটা ঢুকে যাবে। এবারে শুধু গ্যাসের ফ্লেমটাকে লোয়ে রেখে ঢাকনা দিয়ে ভেজে নেওয়ার পালা। আর এই যে গ্যাসের ফ্লেমটাকে লোয়ে রেখে ভাজতে ভাজতে কুঁদরিগুলো কিন্তু একদমই সেদ্ধ হয়ে যাবে। আর ওই যে বললাম, যারা কুঁদরি খেতে না পছন্দ করে তারাও কিন্তু খেয়ে নেবে। কারণ কি, কুঁদরিটা ভাজার পরে সত্যি এতটা সুন্দর লাগবে, যখন মশলাগুলো ভেতরে ঢুকে যাবে খুবই কিন্তু ভালো লাগবে। তো আমরা অলরেডি রেসিপিটা আমি খেয়েই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এই যে দেখতেই পাচ্ছেন কতটা ভালো করে আমি ভেজে নিয়েছি। এবারে কিন্তু এখানে দিয়ে দিলাম টমেটো কুচি, কারণ কি এখনও অনেকক্ষণ রান্না হবে। তো যতক্ষণ রান্না হবে ততক্ষণ কিন্তু কুঁদরিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এবারে টমেটো কুচিটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর পুরো রান্নাটাই কিন্তু ঢাকনা দিয়ে রান্না করতে হবে, নাড়াচাড়া করতে হবে আর ঢাকনা দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু কুঁদরিগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। এবারে আবারও একটু ওই 1/2 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবারে বাকি যে মশলাগুলো আছে সবই দিয়ে দেবো। দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে লঙ্কা গুঁড়ো, ঝালের পরিমাণটা আপনারা কম বেশি বাড়িয়ে নিতে পারেন। দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো, ওই 1/2 চামচেরও কম দিয়েছি ধনে গুঁড়ো। আর দিয়ে দেবো একটু জিরে গুঁড়োটাও 1/2 চামচের কম দিয়েছি। এবারে কিন্তু খুব ভালো করে কুঁদরির সঙ্গে এগুলোকে ভাজতে হবে, খুব ভালো করে আগে নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু কমানোই আছে। আর ওই যে বললাম, গ্যাসের ফ্লেমটাকে কিন্তু কমিয়েই করে নিতে হবে। এবারে দিয়ে দিলাম আমি একটু মিষ্টি, 1/2 চামচ পরিমাণে মিষ্টি দিয়েছি। দিয়ে আবারও খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। এবারে যে আলুগুলোকে আমি সেদ্ধ করে রেখেছি সেই আলুগুলোকে এখানে দিয়ে দিলাম।
আলুগুলোকে কিন্তু আমি একদমই পুরো সেদ্ধ করে নেইনি, অর্ধেকটা সেদ্ধ করেছি। দেখলে বুঝতেই পারবেন যে আমি কতটা সেদ্ধ করেছি। আলুটা কিন্তু কোনো রকম দেখতে পাচ্ছেন যে গলে যায়নি। যদি পুরো সেদ্ধ হয়ে যেত তাহলে কিন্তু আমি এরকমভাবে নাড়াচাড়া করতে পারতাম না। আর এখনও কিন্তু এটা অনেকক্ষণ রান্না হবে, কারণ কি যেহেতু মশলাগুলো দিয়েছি তাই আবারও কিন্তু ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ 3-4 মিনিট ধরে ওই মাঝে মাঝে ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিতে হবে, না হলে কিন্তু আবার নিচের দিকে ধরে যাবে। এই যে দেখুন আলুর কালারও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, কত সুন্দর মশলার সঙ্গে কুঁদরি আলু সব কিছু মিশে গেছে। দেখে নিশ্চয়ই বুঝতেই পাচ্ছেন, যেমন দেখতেও দারুণ হয়েছে সেরকম খেতেও কিন্তু দারুণ হয়েছে। এবারে যে বড়িগুলো আমি আগে ভেজে রেখেছিলাম সেই বড়িগুলোকে এখানে দিয়ে দিলাম। বড়িগুলো দিয়ে কিন্তু আবারও আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব, তাহলে বড়িগুলোতে মশলার সঙ্গে কিন্তু খুব ভালো করে মিশে যাবে আর একটু নরম হয়ে যাবে। খুব ভালো করে নাড়াচাড়া করে আবারও কিন্তু আমি ওই 1-2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছি। এই যে 1-2 মিনিট পরে আবার ঢাকনাটা খুলে নিয়েছি, আর এখন কিন্তু একদমই রেডি হয়ে গেছে আমার রেসিপিটা। এই যে দেখুন কি দারুণ লাগছে দেখতে। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে কিন্তু খেয়ে দেখবেন আর আমাকে জানাবেন কীরকম লাগলো আমার রেসিপিটা। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে যাওয়ার জন্য। আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা। তাদেরকেও অনেক ভালোবাসা যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে ছিলেন।